বিএনপি নয়, নির্বাচনে বাধা দিচ্ছে জামায়াত, অভিযোগ মির্জা ফখরুলের। পরিকল্পিতভাবে বিভক্তি সৃষ্টির অভিযোগ। আরপিও সংশোধন ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে, অভিযোগ জামায়াতের। চাপে নত না হওয়ার আহ্বান। গণভোট নিয়ে রাজনৈতিক দলের মতভেদে সংঘাতের শঙ্কা নেই বললেন গণফোরাম। সংকটের জন্য সরকারকে দোষারোপ। এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের বিকল্প নেই, জাতীয় সমবায় দিবসের বাণীতে প্রধান উপদেষ্টা। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বিএনপি নয়, নির্বাচন পেছানোর জন্য জামায়াত জোট করে নানা কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে তিনি বলেন, জুলাই সনদে যেখানে সই করেছে সেটার দায় নেবে বিএনপি, কিন্তু যেখানে সই করেননি তার দায় বিএনপি নেবে না। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য ও 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুক্তিযোদ্ধারা। জামাত মরার পরে জামাতের নাম হবে, তার আগে হবে না, দেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না। সমাবেশে যোগ দিয়ে বিএনপি সিনিয়র নেতারা বলেন, বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ, তাই বিএনপির এখন ধৈর্য ধারণ করার সময়। গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে 71-এর গণহত্যা, ধর্ষণ, দানবীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। আমরা কেবলমাত্র নির্বাচনটা যাতে হতে পারে এই জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছুতে রাজি হয়েছি, কিন্তু তারা একে বিএনপির দুর্বলতা ভেবে নিয়েছে। একের পর এক জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এমন সব জিনিস এই সনদের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে জাতিকে বিভক্তি করার চেষ্টা করছে। তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটা দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না। নির্বাচন যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, ওই তখনই নির্বাচন হতে হবে। পিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, চাঁদাবাজদের কোনো ঠাঁই বিএনপিতে হবে না। যাদেরকে গ্রেফতার করা হয়েছে এরা বিএনপির কেউ না, এরা 5ই আগস্টের আগে আওয়ামী লীগ করত। ওরা বিভিন্ন সুযোগ সন্ধানী লোক, সুযোগ বুঝে তারা নিজেদেরকে বিএনপি দাবি করছে। কোন সমাজ বিরোধীর সাথে বিএনপির সম্পর্ক নাই, কোন নদীর বালু যারা দখল করে তার সাথে বিএনপির সম্পর্ক নেই, কোন চাঁদাবাজের সাথে বিএনপির সম্পর্ক নেই। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল ইসলামকে রাজনীতির জন্য ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। তাদের ব্যাপারে সকলকে সাবধান হতে হবে। আজ নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহে কাসিমি মসজিদ পরিষদের আয়োজনে আজমতে সাহাবা শিরোনামে এক মহাসম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, প্রথমে হলো ইসলাম, তারপরে দুনিয়ার সবকিছু। তাই সবাইকে রাজনীতির আগে ইসলামকে চিন্তা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারী তো নয়। সুতরাং যারা ফিরকা ফিতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে।
একটি দলের চাওয়ায় আরপিও সংশোধন করায় ইসি নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লা 14 গ্রামে নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সভা শেষে ভিডিও বার্তায় তিনি একথা বলেন। গত উপদেষ্টা পরিষদের বৈঠকে এর আগের সপ্তাহে গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সর্বশেষ একই উপদেষ্টা পরিষদে গৃহীত একটি দাবি আরেকটি দল যখন এটার সাথে দ্বিমত পোষণ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াতের মতভেদ নিয়ে সংঘাতের শঙ্কা নেই। ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে বলে জানিয়েছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আজ এফডিসিতে জুলাই সনদ বাস্তবায়নে করণীয় নিয়ে আয়োজিত ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের জুলাই সনদে স্বাক্ষর না করা তাদের দ্বিচারিতা। এনসিপির উচিত দর কষাকষি না করে জুলাই সনদে সই করা উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কিছু তরুণকে নানান সুযোগ সুবিধা দিয়ে বিপদগামী করেছে, যার ফলে সংস্কার ও আইনের শাসন বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন সুব্রত চৌধুরী। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যে কোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে দেশি বিদেশি 11টি অস্ত্রসহ 8 জনকে আটক করেছে র্যাব। রাজধানী কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বাহিনীটি। র্যাব 11 অধিনায়ক এইচ.এম. সাজ্জাদ হোসেন বলেন, গতকাল শুক্রবার নরসিংদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় র্যাব সদস্যদের উপর হামলা করে আটককৃতরা। র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, মূলত বালুমহাল, চর, বাজার দখল ও আধিপত্যকে কেন্দ্র করে ওই এলাকায় প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটে থাকে, আর সেগুলো নিয়ন্ত্রণেই অস্ত্রের ব্যবহার হয়। জানান, পাশের দেশ ভারত থেকে সরঞ্জাম এনে দেশে এসব অস্ত্র তৈরি করা হতো। দেশের নৌপথ কিছুটা অরক্ষিত থাকার সুযোগে এসব কাজ করত তারা। ফরিদপুরে ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল হওয়া 2 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। আজ ফরিদপুর র্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাব 10-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, গত 21 অক্টোবর ভোরে ফরিদপুর শহরতলির উত্তর শোভারামপুর এলাকায় নিজ বাড়ির সামনে এক নারীকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাই করে নিয়ে যায় 2 মোটরসাইকেল আরোহী। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। পরে ওই ফুটেজ ডিজিটাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়। আটককৃতরা হলেন শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ এবং তার সহযোগী মোহাম্মদ রায়হান মোল্লা। ডন শরীফের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদকসহ 10টিরও বেশি মামলা রয়েছে।
জাতীয় নির্বাচন সঠিক সময়ে হবে, কিন্তু জামায়াত এখনো পানি ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মীর শরাফত আলী সপু বলেন, নির্বাচন নিয়ে এখনো অনেক ষড়যন্ত্র চলছে, কিন্তু কোনো ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারবে না। তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, পানি ঘোলা করার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না। বিএনপি গণভোটের পক্ষে, তবে জাতীয় নির্বাচন ও গণভোট একসাথেই হোক। অনেক ষড়যন্ত্র চলছে, কোনো ষড়যন্ত্র লাভ হবে না। নির্বাচন ফেব্রুয়ারিতে হয়ে যাবে, নির্বাচন সঠিক সময় হবে, এর কোনো ব্যর্থ ঘটবে না। কিন্তু মধ্যে থেকে আপনারা পানি ঘোলা করার চেষ্টা করছেন, এটা কোনো জনগণ আপনাদের কোনো সেটা গ্রহণ করবেন না। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে বাকুলিয়া এক্সেস রোডে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি পূর্ববর্তী এক সংক্ষিপ্ত বক্তব্যে এই যুবদল নেতা বলেন, সম্প্রতি আওয়ামী দোসরদের হাতে যুবদল কর্মী সাজ্জাদ নিহত হয়েছেন, কিন্তু দুঃখের বিষয় কয়েকটি মিডিয়াতে নিউজ হয়েছে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। ইতোমধ্যে পুলিশ বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করে অস্ত্র উদ্ধার করেছে। অবিলম্বে আসল খুনিদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। ঝালকাঠির নলছিটিতে গণসংযোগ করেছেন ঝালকাঠি 2 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মাওলানা ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি। তিনি উপজেলা চত্বর থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে পুরান বাজার সহ শহরের বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ স্থান, সাধারণ মানুষের সাথে হাত পাখা মার্কায় লিফলেট বিতরণ করেন। গণসংযোগে নলছিটি উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি ও ছাত্রনেতা নুরুল্লাহ সিদ্দিকী সহ বিভিন্ন পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। হাতিরঝিল থানা বিএনপির পক্ষ থেকে হাতিরঝিল থানার আওতাধীন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষিকাদের সাথে মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ সময় আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, ভিপি মোহাম্মদ হানিফ, হুমায়ুন কবির আহমেদ, মনিরুজ্জামান মনি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মুফতি ফজলুল করিম ও মিজানুর রহমান জামিলের সঞ্চালনায় মিরপুর 12 নম্বরের 2 নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অর্থসহ 500 কপি কুরআন বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা দারুর রশাদের মুহতামিম মাওলানা মোহাম্মদ সালমান, তর্জুমানুল কুরআন ইনস্টিটিউটের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার হামিদি, জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান, ডক্টর মাওলানা শহীদুল ইসলাম ফারুকি, মুফতি সাইফুজ্জামান, মুফতি ইমরান বিন ইলিয়াস, মাওলানা আব্দুর রশিদ নোমানি, মুফতি আবু সালেহ, মুফতি উজায়ের, মাওলানা AJM মহিউদ্দিন, মাওলানা ফয়সাল আহমেদ জাকারিয়া সহ অনেকে। দি ইনিমিশেবল 9/11 ব্যাচের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে। শুক্রবার ঢাকার শিশু একাডেমিতে এই আয়োজন করে সংগঠনের কার্যনির্বাহী অ্যাডমিন প্যানেল ও আয়োজক কমিটি। দীর্ঘ 7 বছর পথ চলার গৌরবময় ইতিহাস স্মরণ করে আয়োজনে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা অংশ নেন। তারা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদান করা হয়। বছরে আমরা মিলিত হই একটা মিলন মেলায়, একটু আগে বালিশ খেলা হলো, এখানে সেবামূলক কাজকর্ম। বছরে আসলে এরকম একটা দিন ধার্য।
বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ১১৩ সদস্য ও নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। আজ রাজধানী কাকরাইল আইডিইবি ভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম হোসেন। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন, সিনিয়র সহসভাপতি সার্জেন্ট মোহাম্মদ আয়ুব আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন সহ অন্যান্যরা। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বিএনপি নয়, নির্বাচনে বাধা দিচ্ছে জামায়াত, অভিযোগ মির্জা ফখরুলের। পরিকল্পিতভাবে বিভক্তি সৃষ্টির অভিযোগ। আরপিও সংশোধন ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে, অভিযোগ জামায়াতের। চাপে নত না হওয়ার আহ্বান। গণভোট নিয়ে রাজনৈতিক দলের মতভেদে সংঘাতের শঙ্কা নেই বলেছে গণফোরাম। সংকটের জন্য সরকারকে দোষারোপ। এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনে বিকল্প নেই, জাতীয় সমবায় দিবসের বাণীতে প্রধান উপদেষ্টা। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।